আমার কাছে ব্যক্তিগতভাবে আমার জন্য টিকে থাকার জন্য একটাই পারপাস, সিনেমা। আর আজকে অনেক দিন পর আমাদের এই মনে হলো এই সেদিন শুরু হলো, আজকে শেষ, আজকে হলে এসে গেছে। আর এই কাজটা করেছেন এনারা সবাই, যেখানে দাঁড়িয়ে আছেন অনেকে এখন ছবি দেখছেন, বিশেষ করে সৌরভ এবং তার টিম, তারা প্রত্যেকে খুব অন্তর থেকে কাজটা করেছেন। আর অ্যাজ ইউ নো যে আমি যখন ছবির সঙ্গে থাকি অভিনেতা হিসেবে, আমার ছবির সঙ্গে থাকার একরকম তার ভাবনা চিন্তা। আর এই ধরনের গল্প যখন আমি শুনি বা মনে হয় এটাতে থাকতে পারলে আমার ভালো লাগবে, আমি ব্যক্তিগত মানুষ হিসেবে আমার ভালো লাগবে, আমি একজন শিল্পী হিসেবে আমার ভালো লাগবে, আমাকে একটা অক্সিজেন দেবে, তখন আমার মনে হয় ঠিক আছে আমি ছবিটির সঙ্গে আছি। আমি ঠিক প্রযোজনা কথাটাকে করে বিশ্বাস করি না, কখনোই করিনি। আমার নালে 450 ছবির মধ্যে 350 ছবি আমারই হতো, সেটা আমি করিনি। আর হয়তো করিনি বলে এখনও একটা লালন যখন পাই, বা একটা যখন বুদ্ধদা পেয়েছি, বা একটা যখন ঋতু পেয়েছি, বা পরবর্তীকালে যে আমার ডিরেক্টররা আমাকে প্রচুর শক্ত শক্ত কাজ দিয়েছেন, হয়তো সেটা করার জানি না কতটা থাকতো আমার সেই চেষ্টাটা। কিন্তু আমি খুব খুশি আজকে যে আমাদের হাউস থেকে, যেখানে আরও অক্লান্ত ছেলেমেয়েরা আছে, সব বাচ্চা বাচ্চা ছেলেমেয়ে যারা অক্লান্ত পরিশ্রম করেছে, তারা আজকে অনেক দিন পর একটা ভালো লাগার গল্প নিয়ে আসতে পেরেছেন। এবং দর্শক যারা দেখছেন, এই মুহূর্তে নন্দনেও চলেছে, অন্যান্য হলে গেছিল, সৌরভরা রাধাতেও ফুল ছিল, তো যারা দেখছেন তারা বলছে এটা আমাদেরই গল্প, এটা আমাদের জীবন, আমাদের ভালো লাগছে। কারণ আমার মনে হয় ছবিটা দেখে সবার একটা ভালো লাগবে। কারণ আমাদের বেঁচে থাকতে গেলে সব কিছুর সঙ্গে সঙ্গে একটা ভালো লাগা, ভালোবাসাটা প্রয়োজন। বাঁচার ভালো জায়গাটা খুব খুঁজে বার করতে হয়, সেইটা নিয়েই সৌরভ এবারে বলবে আমাদের পরিচালক। ও বেশি কথা বলবে ছবিটা নিয়ে, আমি বলবো না। যেহেতু সকাল থেকে ছবিটা চলেছে বিভিন্ন হলে, অনেক দিন পর এমন একটা অর্গানিক রিয়াকশন বলো যেটা অনেকদিন পর পেলাম। হ্যাঁ, মানে সেটা খুবই আনন্দের যে রিলিজের দিনকেই আমরা যেভাবে সেটা নানান পত্রিকা হতে পারে এবং সাধারণ মানুষের লেখা যেভাবে সোশ্যাল মাধ্যমে আসছে, এবং আমি নিজে নন্দন গিয়েও আমরা প্রচুর ওই ভিডিও করেছি যেগুলো আসবে, মানুষজন প্রায় কাঁদতে কাঁদতে বেরোচ্ছে, কথা বলছে এবং উচ্ছ্বাস প্রকাশ করছে। তারা সবাই বলছে আমরা আবার বাড়িতে গিয়ে অন্যজনদের দেখাবো। আমার প্রতিজন মানুষের কাছে একটাই দাবি, যদি একটু ভালো লেগে থাকে আপনারা একটু পাশের জনকে বলবেন, দেখাবেন। এটাই সবথেকে বড় বিজ্ঞাপন, সবথেকে বড় হোর্ডিং, সবথেকে বড় ফিচারিং বলে আমরা সবাই মনে করি। মানুষের ভালো লাগুক এবং মানুষ মানুষকে আরও দেখাক। কারণ এটা যারা দেখতে আসবে হলে, তারা স্ক্রিনে দেখে এই শঙ্করদা, বিমলদা, বিমল, সঞ্জিতা, যারা যারা এখানে দীপকদা, অলোকদা সবাই দাঁড়িয়ে আছে, দেখার পর শুভঙ্করদা দেখার পর এটাই মনে হবে ইনি তো আমি, ইনি তো আমার বাবার মতো, ইনি তো আমার মায়ের মতো, এইটাই চলতে থাকবে। তো এইটা সকলের ছবি, সেক্লিউশনের কথা বলে না এই ছবি, ইনক্লুশনের কথা বলে, সেইটাই ইম্পর্টেন্ট। অনেকদিন পর মোমেন্ট আছে তোমাদের সবার কাছে নিশ্চয়ই আছে, যেটা অনেকদিন পর হলো। সব কিছু অনেকদিন পর বাসে উঠেছিলাম, উঠে ঝগড়া করে গলা ধরিয়ে পেরেছি, উত্তেজিত হয়ে অনেকদিন পর কিছু করবো বলে। অনেক দিন পর আমার যেটা মনে হচ্ছে, মানে 3 দিন আগেও যেটা হয়েছে, যখন আমার অভিনীত ছবি রিলিজ করে, অনেক দিন পর অভিমান রিলিজ করেছে, সেই সময়টা আমার একটা ভেতরের মধ্যে ভীষণ আগের দিন 2 দিন আগের থেকে হতে থাকে। আমার অনেক দিন পর রিলিজ করছে, আমি চিল নিশ্চিন্ত। বাচ্চাদের নিয়ে ঘুরছি, অনেক ব্যাপারে অনেকদিন পরে না না, এর পেছনে তো ওনার অবদানটাকে অস্বীকার করতে পারবেন না। কোনো অবদান উনি নয়। যাই বলুন না কেন, এই সামগ্রিক কর্মকাণ্ডের পেছনে একটা শক্ত কিছু একটা লাগে। না, অবদান বলতে আমার একটা জিনিস মনে হয়, দাদা যে পথটা দেখালো ইন্ডাস্ট্রিতে, এইটা আমি শুধু চাইছি দর্শকরা দেখুক, ভালো লাগুক, সবাইকে বলুক। তাহলে exactly. সাহস করে, এই যে কথাটা একটু আগে সৃজিত বললেন, আমার মনে হয় সাহস করে আরও এরকম ছবি করার সাহস মানুষ পাবেন, এবং সেটা হওয়া বোধহয় আমার কাছে মনে হয় খুব প্রয়োজন। সব ধারার ছবি, কারণ আমি ওইভাবেই বড় হয়েছি নিজে, আমি 2 ধারার ছবি প্রচুর করেছি। আমার মনে হয় একটু মানুষকে একটু গল্প বলার ধারাটা পাল্টে যদি একটু অন্যরকমভাবে বলি, অন্যান্য অভিনেতা অভিনেত্রী আমরা অন্য জায়গার কাজ থেকে বলি, আমাদেরকেও এই জিনিসটা নিতে হবে, আমাদেরকে পরপর এই ধরনের ছবি দিতে হবে। এবং আসলে তো গল্প হচ্ছে স্টার, মানে আমি নাম নিচ্ছি না এক্ষুনি এই মুহূর্তে দাঁড়িয়ে, আমি জানি আমার খুব কাছের পরিচালক, তিনি, তার ছবি আমি ভীষণ ফ্যান, একটা ন্যাশনালি একটা ছবি রিলিজ করলো, তার
প্রথম সপ্তাহ 10 দিন 12 দিন কোনো ব্যবসা ছিল না, হঠাৎ মানুষ কথা বলতে শুরু করলো, একটা ইতিহাস তৈরি করে দিল। আমি সেই ডিরেক্টরের বিশাল ফ্যান, আমার বন্ধু ছিল, কিন্তু আমি খুব গর্বিত বোধ করছি যে একটা অন্য ধারার ছবিও এরকম একটা টার্ন নিল। তো আমি চাই যে মানুষজন দেখেন, কথা বলেন, আর এইখানে যারা অভিনেতা অভিনেত্রী দাঁড়িয়ে আছে না, তাদের পাশে দাঁড়াবার যোগ্যতা আমার আছে, একদম মার খাবি না।